জীবনে চলতে গেলে একজনের উপর বেশি ভরসা করা কিন্তু উচিত না। সবার সাথে মিলেমিশে থাকাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, সেটা হোক অফলাইন বা অনলাইন। হয়তো আপনি ভাবতেছেন সে আপনাকে ছেড়ে দেবে না সফল না হওয়া পর্যন্ত, তো আপনি তার পাশ ধরে বসে আছেন এদিকে সে কিন্তু আপনাকে ছেড়ে দিবে ঠিকই নিজের সুবিধা মতো। তাই একজনের উপর বেশি ভরসা না করে সবার সাথে মিলেমিশে থাকাটাই হচ্ছে উত্তম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটা সুস্থ আছেন, অনেকটা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। বরাবরের মতোই নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমি আয়েশা সিদ্দিকা বলছি ঢাকা থেকে। তো আজকের ভিডিওর সাথে থাকবেন, আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো বিকালবেলা একলা ভালো লাগতেছিল না, আমার ছেলে গেছে নিচে একটু খেলতে। ও বেশি একটা বের হয় না, তো কয়েকদিন ধরে একটু বের হচ্ছিল। তো আমি বললাম তা আমি একলা কী করবো বসে, কিছু ফল আছে খাওয়া হয় না, আনছে ওভাবেই আছে, তো ওগুলো কাটতে বসে গেলাম। তো আনার আনছিল আমার জন্য, আমি খাইনি। আপনাদের ভাই অনেক রাগ করছিল যে তোমার জন্য আনছি তুমি না খেয়ে রেখে দিছো কেন। আসলে আনারটা আমার কাছে অনেকটাই বিরক্ত লাগে, কাটতে বলো খাইতে বলো অনেকটাই বিরক্ত লাগে খেতে, সেজন্য আলসেমি করে আর খাওয়া হয় না। তো আনছে এখনও পর্যন্ত কিন্তু বাসায় পড়ে আছে। তো আমি মানা করে দিয়েছি যে আমার জন্য এগুলো এনো না, আমি খাবো না, কিন্তু ওরা আব্বু বলে তোমার এগুলো খেতেই হবে। তো একটা কাটতেছি, এটা সারাদিন ধরে খাইছি আর কি। তো আমার ছেলে তো খেয়ে সারা ঘর করছে বিচিগুলো। তো ফলমূল নিয়ে বারান্দায় বসে বসে কাটতেছি। আমার ছেলে তো নিচে খেলতে গেছে, যাতে ওর ডাকলে আমি একটু শুনতে পাই, সেই জন্য বারান্দায় গিয়ে বসছি। ঘরের ভিতর বসলে ওর ডাকলেও আমি শুনতে পাবো না। ওকে আসলে একলা ছাড়ি না, আমি সহ যাই। তো আমার ইচ্ছে করতেছিল না যেতে, ও যেতে চাইছে তাই ওকে যেতে দিলাম। যাই হোক, যারা ভিডিও দেখতে দেখতে এতদূর পর্যন্ত আসছেন অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। তো সারাদিন বসে বসে আর কি এগুলি কাটলাম, তাও বেশি পুরোটা কাটি নাই, অল্প কাটছি। তো এখন আমার ছেলেকে দেখাচ্ছি আপনাদের, এই যে আমি বারান্দায় কী অবস্থা করছি বসে বসে। তো এই যে দেখেন ও নিচে খেলতেছে। ওই যে আরও অনেকজন ছিল ওদের সাথে খেলতেছিল, ওই দুজন ওর অনেক ছোটো হয়, তিনজনে তিনটা বল নিয়ে খেলতেছে ভালোই। তো আমি ডাকতেছি, ও আমার দিকে তাকাইও না। রাতে বাসায় ফেরার সময় আপনাদের বাড়িতে একটা তরমুজ নিয়ে আসছিল, তো ওটাই বের করে নিচ্ছিলাম। এখন কাটবো, ফ্রিজে রাখছিলাম, বেশি একটা ঠান্ডা হয়নি, কেটে রাখলেই ভালো হতো, আমি তো কেটে রাখি নাই, যেরকম আনছে এরকম দূরে রেখে দিয়েছি। পরের দিন বিকালবেলা কাটতেছি, এটা ছিল মনে হয় শুক্রবার। তো আপনাদের ভাইয়া বাসায় ছিল তখন, শুক্রবার শনিবার দুদিন মিলিয়ে কাটছি এটা। তো বাসায় ছিল দেখে এটা খাওয়া হয়েছে, তা না হলে অনেক দিনই যেত। তো এটা আমি এখন কেটে নিচ্ছি খাওয়ার জন্য। কিছুদিন পর কিন্তু আর তরমুজের দিন থাকবে না, যতদিন আছে ততদিন একটু খাওয়া। তো ফলের মধ্যে কিন্তু তরমুজটা বেশ ভালোই লাগে। অনেকে দেখি ঠান্ডা ঠান্ডার তরমুজের শরবত করে, আমার কোনো সময় করা হয় না। শরবতের নামও আছে মহব্বতের শরবত। তো অনেকের ভিডিও দেখা হয়, কিন্তু কোনো সময় করে খাওয়া হয় না আর কি। তো আমি অল্প করে কেটে নিচ্ছি, দুজন মিলে যতটুকু খাবো অতটুকুই, এর বেশি কাটি নাই, কারণ আমার ছেলে মুখেও দেয় না তরমুজ। তো তরমুজে অনেকটাই বিচি ছিল, বিচি বেশি থাকলে একটু খেতেও বিরক্ত লাগে। যাই হোক, আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, বটি দিয়ে কাটতে ইচ্ছে করতেছিল না বসে বসে। তো যারা যারা আমার ভিডিওর এতদূর পর্যন্ত আছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমার রান্নাবান্নার পালা। এতক্ষণ তো ফলমূল কাটলাম বেশ ভালোই, তো এখন রান্নাবান্না করবো। বেগুন আনছিল আর হচ্ছে ভেন্ডি নিয়ে আসছে। তো ভেন্ডিটা অনেকটা ভালো লাগে,
ভেন্ডি একেবারে আবাত্তি ছিল, একদম কমে গিয়েছিল রান্নার পরে। তো ভেন্ডি বেশি দিন রাখা যায় না, বাড়তি হয়ে যায়, তাই আমি সাথে সাথে ভাজি করে নিয়েছি। তো এদিকে আমার ছেলে দেখেন কীভাবে হাতাহাতি করতেছে, মানে সব কাজে ওর হাত লাগাতেই হবে। এখন ভেন্ডিগুলো ধুয়ে নিব, দিয়ে রান্না করে নিব, সাথে রান্না করব মাছ। তো এই যেখানে আমি ভেন্ডিগুলো কেটে নিয়েছি, আর মাছ লবণ দিয়ে রাখছি, আলু বেগুন দিয়ে রান্না করব। এখানে কাঁচামরিচ কেটে নিয়েছি, সব একসাথে রেডি করে রাখছি যাতে রান্না করতে সুবিধা হয়। এখন মাছগুলো দিয়ে একটু লবণ মরিচ দিয়ে রাখছি, হলুদ মরিচ সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। দুটো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই পানি ছিল, পানি শুকিয়ে গিয়েছে। এখন একটু তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য। তো আমার তেলটা গরম হয়ে আসছে। তো রুই মাছ বলেন যে কোনো মাছ টাটকা খেলে মজা বেশি। মাছগুলো দিয়ে দিয়েছি, একটু পরে উল্টাই দিব। এইটা আমি কড়াইতে একটু ফ্রাই করে দিচ্ছি, তেলটাকে একটু সব জায়গায় লাগার জন্য। এদিকে মাছটা হইতেছে, আমি এদিকে অন্য কড়াইতে ভাজিটা করে নিব। শুকনো মরিচ দিয়ে দিয়েছি। ভেন্ডিটা একটু তেলটা বেশি দিলেই ভালো লাগে। এখন ভেন্ডিগুলো ঢেলে দেবো। আজকে আমার দুপুরের রান্না শেষ। মাছ রান্না করলাম, ভেন্ডি ভাজি করলাম। তো আজকে অনেক কাজের মধ্যে 2 রকম রান্না করলাম। এদিকে রাইস কুকারে আগে ভাত বসিয়ে দিয়েছিলাম, তো রান্না হয়ে গেছে। এখন আমি আমার ছেলেকে খাওয়াবো।
তাই ওর জন্য অল্প ভাত নিচ্ছি। রান্না করার সময় আমার রাইস কুকারের এই অবস্থা হয়ে যায়। তোমাদেরও কি এরকম হয়? অবশ্যই সবাই কমেন্টে জানাইও তো। যদি এর সমাধান তোমরা জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। এই যে রান্না করলে পুরো অবস্থা একদম খারাপ হয়ে যায়। তো আমার ছেলে আবার জাল খেতে পারে না, তাই ওকে এখন ভেন্ডি ভাজি দিয়ে খাওয়াবো। ওই যে এখন খাওয়াইতে নিচ্ছি ওকে।